তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আছে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং। ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা, একটা গ্রামে একটা উপজেলা, এটা পুরাটাই অনেক বড়। পরে হে বললো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমন পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরও 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবেন? ওই ছেলেরে আমি এমনি বলছি। ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলে, ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক নিমু আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম কখন গাড়ি থামো, কখন হেরো ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়া বলছি ধরো দিলাম, আর হাদিয়া ও আজের টেকা লাগতো না কিছুই, ধরো আমি তোমারে আরও দিব, আরও টাকা, অসুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক যেটাই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো না। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে দেখতেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম বেরোয় স্টেজে, এই স্টেজের ওই লাইন থেকে ওই পর্যন্ত নেই, বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ আল্লাহ করতে পারবে। আমি বললাম জুবাইর এটা কিতা, কার মাহফিল, কোনটা এটা? কয় হুজুর আমার যেটা ডেট দিয়েছেন সেইটাই। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিল এটা এত বড় করে গেছে। হ্যাঁ, এক ঘাস কাটুন না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেকের জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছে, হুজুরও ছিল একটু, মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল একটু। আমি বললাম তো আপনারা আমরা আসলে সাইতে আইছি কারবারটা দেখতে, কার দাওয়াতে আইলেন কেন? এই জন্য বললাম, বলার উদ্দেশ্য এটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর এর বরকত আছে।